আমাদের বাড়ির মাটিটা এত সুন্দর, যা লাগাই তাই হয়। এইটুকু জায়গার মধ্যে যে আমাদের কত গাছ আছে ঠিক নেই। টমেটো গাছ, এইদিকে হচ্ছে কালো লঙ্কা গাছ, ওইদিকে সেই কি লঙ্কা বলে এটাকে, সেই লঙ্কা, এইদিকেও আছে বোম্বাই লঙ্কা গাছ, পালং শাক, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কালো কালো বেগুন, সাদা বেগুন, কত কিছু গাছ আছে এইটুকু জায়গার মধ্যে। লেবু তো যা ধরেছে আমরা খেয়ে শেষ করতে পারছি না। যারা আছে আমাদের বাড়িতে তারাই লেবু নিয়ে যায়, আর যতজন এই লেবু নিয়ে যায় খেয়েছে সবাই নাম করেছে। এত গাছ হয়েছে, শীতকাল এটাই মজা, বেশ টাটকা সবজি পাওয়া যায়, দারুণ দারুণ সবজি পাওয়া যায়। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর লাল ডাঁটা শাক হয়েছে। আজকে লাল ডাঁটা শাক তুলে খুদির বাদ দিয়ে খাবো। তুলি এই লাল ডাঁটা শাক দিয়ে টক রানলি কি সুন্দর যে লাগবে না খুদির বাদ দিয়ে। এটা আবার ডগ ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছি। সব ডগগুলো ভাঙিয়ে দিছি, আবার একটা দেখে তো কিরম শাক হবি। এই দেখো, আর এই যখন তুলছি এইটি হয়ে দেবেন। ছোট্ট বড় গাছটা কি দর আইছে লঙ্কা, দেখো এই দেখো একেবারে গাছ মাঠে মরে গেছে লঙ্কা। পমফ্রেট না, পমফ্রেট। এই মাছটার নাম হচ্ছে রানী পমফ্রেট, ঠাকুমা বলছে রানী কমফ্রেট। এই মাছটা আমাদের বাড়িতে প্রথমবার এনেছে, আগে তো কোনোদিনও খাইনি, আজকে প্রথমবার টেস্ট করে দেখবো কিরকম খেতে। এমনি যে পমফ্রেট মাছ হয় ওটা খুব ভালো লাগে খেতে, এটা কিরকম স্বাদ হবে কে জানে। সাদা পমফ্রেটটা হয়ে যাবে। হ্যাঁ, ওইটা তো অনেকবার হয়েছে। চাঁদা যে পমফ্রেটটা হয় ওটার গায়ে আঁশও থাকে না, এটার গায়ে প্রচুর আঁশ। আর ওই মাছটা এই মাছটা একই দেখতে প্রায়, ওই মাছটা এই মাছটা গোল গোলি টাইপের, কিন্তু এটার গায়ে আঁশ আছে। এই দেখুন মাছটা আঁশ আছে গায়ে গাদা, আর এরকম কিরকম ফুটি 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 দাগ। আমি যখন দীঘায় গেছিলাম আগের বারে তখন দেখেছিলাম মাছটাকে, আনা হয়নি তখন। এই মাছটা ভালো হয়েছে, এই মাছটা এনেছে, প্রথমবার টেস্ট করে দেখি কিরকম লাগে, তাহলে ভালো লাগলে আবার নিয়ে আসবে পরে। এই মাছ আজকে বাঁচবো আর খুদির বাদ দিয়ে খাবো। বিশাল আঁশ তো গায়ে, আঁশ আছে গায়ে। ওই মাছটাই ভালো, গায়ে আঁশ নাই, কেটে শুধু পাকনা গুলো কেটে দিলেই হয়। হ্যাঁ, মাছ কাটতে কাটতেই আমি খুদির বাদ করে সাফাই দিই। ধনের বীজ, কিন্তু ধনেটা রোদে দিতে কেন?
আজকে দেখুন খুদকরা কত সুন্দর, একেবারে ছোট ছোট দানা। এরকম খুদকি রান্না করলে ভালো লাগে খেতে। সারাদিন কত রান মারে, 7 পাক হয়ে গেল মনে হয় ঘোড়া মতো। তাহলে তোর বৌমা আসলে তো ভালো হতো। জল গরম হয়ে গেছে, আনে রসুন দিয়ে দেবো। কি এ দেখুন আজকে কাকর নেই, খুদে আছে, সামান্য খুদ আছে, কাকর আছে। আর কত খুদে কত কাকর থাকে, খাওয়া যায় না, দাঁত ভেঙে যায়। এইবার আলু আর খুব দিয়ে দেবো। খুদির ভাত রান্তি খুবই সহজ, খালি জলটা ঠিক মতন দিতে পারলেই ভাতটা হয়ে গেল। এই সিমকাটা দাও, ভাত করে ঢাকা দিয়ে দিলেই হয়ে গেল খুদির ভাত। এই সিমকাটা আমাকে গাছের সিম, আমি ভোরবেলা ছিঁড়ে নিয়ে এসে তোমাকে আর দেখাই নেই, তাই খুদির ভাতের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ হলি পরে আমি খুদির ভাত দিয়ে খাবানি। সিম খুব ভালো লাগে খেতে। খায় দিদি মামা করে আসতো, আর এই সিম সেদ্ধ দিয়ে আর এই খুদি ভাত খেতে। শাকগুলো পরিষ্কারই আছে, আমাদের বাড়ির শাক পরিষ্কারই থাকে। আর বৃষ্টি বর্ষা তো হয়নি, এই জন্য বালি টালি নাই। আর ধুয়ে তারপর একবারে কুচি কুচি করে কাটবো, কাটার পর তো ধোয়া যাবে না শাক। এই শাকের পাতাগুলো আবার সবুজ সবুজ, আর একটা শাক হয় পাতাগুলো লাল লাল থাকে, ওই শাকটা বেশি লাল হয় রান্নলে পরে। এটা নিয়ে যা। এই শাকগুলো ছোট ছোট। এই দেখো চালটা কেমন হলুদ হলুদ না? হ্যাঁ, ভাত তো ফুটে গেছে, আমার সিমও সেদ্ধ হয়ে গেছে, তাহানে নামাই দেবো। দাদা ভাই, দিদি ভাই, খুদির ভাত তো রান্না হয়ে গেল, আহানে রানবো লাল শাকের টক। তেলের পর দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। এইবার শাক দিয়ে দেবো। এইবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা। কতগুলো লঙ্কা দিয়ে রাখছি যে কাঠিতে বুঝে আমি পোড়াবো বলে সব করা পুড়ে গেল। মানে কি করলো, আবার লঙ্কা দেবে ঘরের থেকে। ডাঁটা শাকের মধ্যে তেঁতুল দেবে, তো তেঁতুলটা যে ভিজে রেখেছিলাম এখন গুলিয়ে নেবো।
রান্না হয়ে গেছে। এখানে তেঁতুলের টক দিয়ে একটু জাল দিয়ে নাড়াচাড়া দিয়ে নামাই দেবো। একটু টকটা একটু বেশি দিই, তাহলে ভালো লাগবে খেতে। আমরা যখন সেই টক রান্না করি, টক তরকারি করি, তখন কতটা দিয়ে এক বাটি দিই। এইবার মাছটা ভাজলেই হয়ে যায় রান্না। কড়া কড়া দিলাম, খাতি ভালো নাকি? ভাত হয়েছে। তুমি যাওয়া তো যাও, শুক্রবারের দিন দিয়ে এই ছুটির মধ্যে আমি কোথাও যাব না। শুক্রবার দিন দিয়ে কে বড় মা খাতে নাকি সিম সিদ্ধ? খেতো বাপরে, সিম সেদ্ধ আর খুদে ভাত। দেখো মা কয় না, মাও ছেলের মতন হয়েছে। ভাত চালটা তো খুব সুন্দর চাল আছে। সুন্দর বাবা খুব রাত থেকে রাত হয়েছে। আর কা করো না, একটু খুদা বললাম তো, একটু খুদ দিচ্ছে, একটু কাকড় বেড়ায় না, সামান্য 2-1 টাকা। আমাকে দোকানদারই বললো যে আপনি তো 21টা দেন, তাহলে একদিন 21টা নিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আমাকে দাও, কচি সিমগুলো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। গাছের ছিল গাছের ছিল আমাদের। আর দিন আমাকে স্পেশাল খাবার একটা বলে, দুপুরে স্পেশাল খাবার। একটা কি যে যখন যেটা সে তখন সেটা খেতে হয়। এই খুদের ভাত এখন ঠান্ডা দিনে খেতে ভালো, জলের টান কম হবে। আমাদের এখন খুদের ভাত আর ফেনা ভাত বেশি করে খেতে হবে। এখন ফেনা ভাত খেতে দেবো, দারুণ লাগে। লাউ পালাতে ফেনা ভাত খাওয়া না, দারুণ টেস্ট। খাল কান্দে একটা লঙ্কা নেবো। কোনটা রোমাস? তোমার কাকিমা করেছে এটা। 2 পিস খাবো মাছ। ভেতর শাক তুমিও নিয়ে আসো, হ্যাঁ তুমিও নিয়ে আসো, কটা খেয়ে নাও, সবাই মিলে বসে যা খেয়ে নাও। রসুনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে রসুনটা। এত দারুণ দারুণ আইটেম আছে। কত রকমের আছে। একটু লবণটা দাও, একটু সরষের তেল নেবো আমি। কড়াইতে পাওয়া যাবে না সব সময় এই খাবারটা। না এই তেলটা নিতে হবে না, এই খাবার খেতে গেলে অনেক কষ্ট করতে হয়, তবে এত 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 খাওয়া যাবে। খুদের ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু জোগাড় জানতে অনেক লাগে, জোগাড় যেতে প্রচুর। আমি যে কোনটাতে খাবো কে না খাবো বুঝতে পারছি না। আরে হাতের মাথায় যেটা বাবা সেটা দিয়ে মাখা না। সিম আছে, 2 রকম শাক আছে, মাছ ভাজা আছে। একটু লঙ্কাটা নেই, ওই তেল কই জানো, দাও দাও একটু তেল দাও। আলু টালু রয়েছে না, সিম রয়েছে, একটু তেল বেশি না দিলে হবে না তো, তবেই তো। আমি তোর থেকে বেশি নিয়েছি। না না আমার তুমি কটা খেয়ে নাও। কালারটাই পাল্টে গেল। আজকের খাওয়াটা সব থেকে সেরা, দেখি খেয়ে দেখি এবারে। না খুদের ভাত আমার সব দিনই খুব ভালো লাগে।
কিন্তু আমি বলি না ওই বাড়িতে এত লোক আরো ভালো লাগছে, দারুণ লাগে থাকতে আজকে প্রথম বছর। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুদের ভাতই খেতে চাই বেশি যারা আসে। বাইরে থেকে যত লোক আসে খুদের ভাত খাওয়া তাদেরও লঙ্কা কার লাগবে না। বাহ, সুন্দর টকও হয়েছে রানু। আজকে পর্যন্ত সেরা খাবার, সেরা খাবার। লঙ্কা তো উলনের মধ্যে পড়ে গেছে। দেখি মাছটা খেয়ে দেখি। মাছটা তো ভালো আছে। ওই শাকটা দিয়ে কি কি খাওয়া? আমি প্রথমে ওইটা খেলাম, আমি তারপরে জমা খাবো। তুমি তো আগে টকটা জমা খাইলে তো। তোমার স্বাদ বুঝে তুমি খাও। শুদ্ধ ভাত মাখাইতে আমার দেখে কি খেতে মনে হচ্ছে, বাবার লাস্টে না বলে পারলাম না। তুমি আমার করে ভাত দাও কি আমার মাখার ভাত খাবেন? নিজের জায়গায় বসে বাবা মাখাই দিল, সে ভাত পুরো ভাতটা আমি খেলাম, তারপর বাবা আবার মাখাই। বাবা খুব সুন্দর ভাত মাখাচ্ছে, সুন্দর ভাত মাখাচ্ছে। আমার বাবার সিদ্ধ মাখাটা বেশি ভালো। তো মানে উঠতে বসতে আমি বুঝতেই পারি না। আর ওর ডাকটা কেউ দেয় না আমার, ও ডাক আছে, ও ডাক আর কেউ দেবে না কোনো। ভগবানকে সন্দিত ভালোই খেতে।